গাইস আপনাদেরকে এখন একদম অস্থির একটা জিনিস দেখাচ্ছি। ভাই আমি বাসায় আসছি একটু আগে, আর এখন দেখেন লিটারালি ভাগ্নে এখানে ঘুমাইছিল, আমি এখানে ঘুমাইছি। হেই গাইস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সকাল সকাল বড় বোনের সাথে হাঁটতে বের হয়েছি, আমরা যাচ্ছি লেক সিটির দিকে। আমি ওখানে একটু দৌড়াদৌড়িও করব। ফাইনালি আমরা লেক সিটিতে চলে আসছি এবং এখানে দৌড়াদৌড়ি করার প্রপার জায়গাও আছে। তাছাড়া সকালবেলায় লেক সিটির প্রাকৃতিক সৌন্দর্য দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে। গায়েস আমি এই জায়গায় স্প্রিন্টিং করব এবং স্প্রিন্টিং কিন্তু আমাদের হেলথের জন্য খুবই উপকারী। স্প্রিন্টিং এর মাধ্যমে আমাদের মাসেল স্ট্রং হয়, হার্ট হেলথ ভালো থাকে, তাছাড়া মেটাবলিজম অনেক ইমপ্রুভ করে। এবং আপনারা সাথে সাথেই স্প্রিন্টিং শুরু করে দিবেন না, অ্যাট ফার্স্ট আমার মতন জগিং করে বডিতে ব্লাড ফ্লোটা বাড়াই নেবেন, তারপরে স্প্রিন্টিং শুরু করবেন, তাইলে ইনজুরি হওয়ার চান্স খুবই কম থাকবে। What's left? The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't wanna waste what's left. And on we'll go, through the wastelands, through the highways. গাইস আলহামদুলিল্লাহ একটা অস্থির দৌড় দিয়েছি অনেক দিন পরে। তাছাড়া এখন সকালবেলার যে রোদ আছে এটা আমাদের শরীরের জন্য খুবই উপকারী। সো সবাইকে পরামর্শ দিব, সবাই সকালবেলায় বেরোনোর চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ অনেক বেশি ফ্রেশ এবং রিফ্রেশমেন্ট ফিল করবেন। 2 minutes later. ফাইনালি আলহামদুলিল্লাহ অনেক দৌড়াদৌড়ি করা ডান, এখন যাচ্ছি বাসার দিকে। ওফ ভাই অনেক দিন পরে দৌড়াই, আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে। তো গাইস ফাইনালি দৌড়াদৌড়ি করে বাসায় চলে আসছি আলহামদুলিল্লাহ। এখন গোসল করব, তারপরে একটা ঘুম দেব। আর ভাই আমি আগেও ভোরবেলায় বন্ধুদের সাথে সাইকেলে করে ঘুরতে যেতাম, মাঝে মাঝে ভোরবেলায় দৌড়াদৌড়ি করতাম, এক্সারসাইজ করতাম। এরপরে বাসায় এসে গোসল করে যেই লেভেলের রিফ্রেশমেন্ট ফিল হয় জাস্ট মুখে প্রকাশ করে বোঝানোর মতো না। সো এখন গোসল করে একটা ঘুম দেব, অনেক ফ্রেশ লাগবে। গাইস আপনাদেরকে এখন একদম অস্থির একটা জিনিস দেখাচ্ছি। ভাই আমি বাসায় আসছি একটু আগে, আর এখন দেখেন লিটারালি ভাগ্নে এখানে ঘুমাইছিল, আমি এখানে ঘুমাইছি, সুন্দর করে বালিশ কোল বালিশ সব কিছু নিয়ে ঘুমাইছি। বাট এখন দেখেন ভাই কি অবস্থা। আর এ কিন্তু রিয়ালিটিতেই ঘুমাচ্ছে, এটা ফেক না। ভাগ্নে এখন দেখছি নাক ডাকছে, ভাগ্নে যখন নাক ডাকে অনেক কিউট লাগে মাশাআল্লাহ। 6.5 hours later. কি করছো? বসো বসো, যাও যাও। দেখি দেখি কি কি করছো। ওয়াও, হাত সাথে খাবা? তুমি মিল প্রিপেয়ার করে দিবা? না সকালবেলায় ভাত খাবো না, সকালবেলায় অনলি শাকসবজি আর মুরগির মাংস। ভাতের সাথে দাও। ভাত দুপুরে, বিকজ আই এম অন এ ডায়েট। গাইস দেখেন মাশাআল্লাহ কত ভালো ভাগ্নি পাইছি, আমার জন্য মিল প্রিপেয়ার করে দিচ্ছে। আল্লাহ এরকম ভাগ্নি সবাইকেই দিক। গাইস আমি ঘুম থেকে উঠে সোফায় শুয়ে শুয়ে ফোন চালাচ্ছিলাম, এই সময় রাফা এসে আমাকে বলছে, ওই ছোট মামা সকালবেলার ব্রেকফাস্টে কি খাবা? ভাই এ কিন্তু অন্যান্য দিন মাঝে মাঝে প্রিপেয়ার করে দেয়, বাট আজকে হঠাৎ করে জিজ্ঞাসা করছে। আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ রাফা। সবাই রাফার জন্য হলেও একটা লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিয়েন। ফাইনালি আমাদের ছোট ভাগ্নিও উঠে গেছে। ভাই আপনাদেরকে একটা অস্থির লেভেলের জিনিস দেখাচ্ছি। ভাগ্নিদের সাথে থাকলে আপনাদেরকে এন্টারটেইনমেন্ট করতে কখনোই আপনারা ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। এই দেখেন
বসে বসে কেউ ঘুমায়? আল্লাহ ভাই, ঘোড়া দাঁড়ায় দাঁড়ায় ঘুমায় আর আবার বাইরে বসে বসে ঘুমায়। এই দুনিয়ায় আমি একটা মানুষই দেখেছি যে বসে বসে ঘুমাতে পারে। কেমনে পারে ভাই এরা? এত ট্যালেন্ট কোথা থেকে আসে তোমার? ওঠো এবার ভাই, কি ছিল এটা? আরে কিন্তু সিরিয়াসলি ঘুমাচ্ছিল ভাই, এমন না যে ভিডিওর জন্য একে বলছি, রিয়েলিটিতেই ঘুমাচ্ছিল। এখন নাটক করছে, বাট তখন বাস্তবে ঘুমাচ্ছিল। এর আগেও এইভাবে ঘুমাতে দেখছি এরে। সত্যি করে বলো তো, তুমি কয়টায় ঘুমাইছো? প্রত্যেকদিন 2টায় ঘুমাও? এই ঘুমাই মনে হয় ভোরবেলায় ভাই। যদিও আমি ভোরবেলায় উঠছি তখন দেখলাম ঘুমাচ্ছিল, বাট আই গেস কমপক্ষে 3টায় ঘুমাইছে। মানে মানুষ বসে বসে কেমনে ঘুমায় ভাই? কোন লেভেলের ডেডিকেশন থাকলে মানুষ বসে বসে ঘুমাতে পারে? গাইস, আপনি আমাদের জন্য পনির ভেজেছে। আমি লাইফে ফার্স্ট টাইম পনির ট্রাই করতে যাচ্ছি, এর আগে কখনো ট্রাই করিনি। বাট গাইস দেখেন, দেখতে মাশাল্লাহ খুবই টেস্টি লাগছে। রাফা, তুমি কি এর আগে পনির ট্রাই করেছো? না, সত্যি করে বলো, তুমি করেছো? তোমাদের বাসায় তো পনিরের প্যাকেট ছিল, এর মানে তুমি করছো। ও, তখন বলে দেয়। পনির তরকারি খাইছো কিন্তু ভাজা খাওনি, তাই তো? গাইস, আমি পনির তরকারি ভাজা কোনোটাই খাইনি। দেখা যাক কেমন কেমন। রাফা, টেস্টি নাকি ফালতু? কি ভালো লাগে? 2,000 years later. ভিতরে কোনোই টেস্টি নয়। টেস্ট নাই? ভিতরে ভিতরে। ও, বাইরে ক্রাঞ্চি। হ্যাঁ। তো গাইস, লেটস সি, আমি ট্রাই করে দেখি। বিসমিল্লাহ। বা আসলে ভিতরে তেমন টেস্ট নাই, বাট আলহামদুলিল্লাহ এটা প্রোটিনের খুবই ভালো একটা সোর্স। যারা মাসেল বিল্ডিং করতে চান তাদেরকে পরামর্শ দিব, ইউ ক্যান ডেফিনেটলি কনজিউম প্রোটিন, আই মিন পনির অ্যাজ এ প্রোটিন সোর্স। গাইস, আপনারা সবাই জানেন আমি 3 মাস আগে 3 মাসে 10 কেজি ওজন কমানোর একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম। সেই সময় আমার ওজন ছিল 85 কেজি 700 গ্রাম, কিন্তু 3 মাস পরে আমার বর্তমান ওজন আলহামদুলিল্লাহ 76 কেজি 600 গ্রাম। অর্থাৎ লাস্ট 3 মাসে আমি 9 কেজি 100 গ্রাম কমাতে সক্ষম হয়েছি, তাও হেলদি ওয়েতে আলহামদুলিল্লাহ। এই 3 মাসের ভিতর যশোর থেকে রাজশাহীতে মুভ করে অনেক দিনই বাইরের খাবার খেয়েছিলাম, যার কারণে হয়তো 3 মাসে 10 কেজি ওজন কমানোর চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারিনি। কিন্তু তারপরেও আমরা এই 3 মাসে যেই পরিমাণ ওজন কমাইছি, এইটাই আলহামদুলিল্লাহ অনেক। ইনশাল্লাহ আমরা গিভ আপ করবো না, আমরা এভাবেই কন্টিনিউ করে যাব আমাদের ফিটনেস জার্নিটা। গায়েস, বড় বোন আর ছোট বোন মাশাল্লাহ অনেক সুন্দরভাবে খেলা করছে, এবং আমার বড় আপু এখন সন্ধ্যাবেলায়ও রান্না বান্না করছে, কারণ আজকে আমাদের দুলাভাই আসবে, অর্থাৎ আমার দুলাভাই আসবে চায়না থেকে। রাফা, আর ইউ এক্সাইটেড? Yes. অলরাইট গাইস, এখন করবো রাতের বেলার ডিনার, এবং আজকে রাতের ডিনারের জন্য আছে ভাত, শাক এবং গরুর মাংস। সো এটা দিয়ে আজকে রাতে ডিনার করব। তাছাড়া আজকে রাত 10টা অথবা 11টায় আমার দুলাভাই আসতে চলেছে। আমি তো পার্সোনালি খুবই এক্সাইটেড। দুলাভাই এতদিন চায়নায় ছিল, এই জন্য দুলাভাই ব্লগে আসেনি। গাইস, এইটা দেখে কফি মনে হচ্ছে, বাট না, এটা ভাই মানে দুধ দিয়ে গ্রিন টি বানাইছে চায়নায় ভাই, খুবই ইউনিক টেস্ট, বাট আসলে গ্রিন টি। এতে আসলে সুগার অ্যাড করা হয়েছে কিনা বোঝা যাচ্ছে না, বাট আমি বলবো টেস্ট খুবই ভালো। বাট 3 মাসে 10 কেজি আর ওজন কমানো হলো না। 3 মাসে 10 কেজি ওজন কমানোর চ্যালেঞ্জ শেষ, এই জন্য কিছুদিন আমি একটু চিট মিল করব। বাট টেনশন করেন না গায়েস, আমরা আবারও কাম ব্যাক করবো নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে। ততক্ষণ একটু চায়নার চকলেটস খেয়ে নিই। যারা মাসেল বিল্ডিং করতে চান তাদেরকে সাজেস্ট করব, ইউ ক্যান ডেফিনেটলি কনজিউম, এর নাম জানি কি, পনির। যারা মাসেল বিল্ডিং করতে চান তাদেরকে পরামর্শ দিব, ইউ ক্যান ডেফিনেটলি কনজিউম প্রোটিন। গাইস, চলেন রাফাকে একটা রিকোয়েস্ট করা যাক। ওই রাফা, আচ্ছা
একটা ডিম পোস্ট করে, না সরি, 2টা ডিম পোস্ট করে দিবা। ওকে। ওয়াও ভাই, আমার শিওর আজকে কিছু একটা খেতে যাবে, এই জন্য এত কিছু করছে। এই কি? তোমার ভাবসাব তো ভালো না, কি কি খেতে চাও বলো? কিছু না। তাইলে আসলে পরোটা খেতে চাই। হঠাৎ করে এত যত্ন নিচ্ছ কেন? হ্যাঁ, আমার রান্না করতে ইচ্ছে করতেছে, তাই যাচ্ছে। মাশাল্লাহ মাশাল্লাহ, খুব ভালো। এবার কেটে দেবো। এবার তখন বাস্তবে ঘুমাচ্ছিল, এর আগেও এইভাবে ঘুমাতে দেখছি এরে। এই ওঠো মিয়া, এত ঘুমায় কেউ? গাইস আমি ব্যায়াম করতেছি, আমি জিম করতেছি। আজকে রাতে আর ঘুমানো হবে না গাইস। না সত্যি বাবা, কষ্ট পেয়ে আমার তো এখনো বিয়ে হয়নি, এই জন্য আমি টেক কেয়ার করছি। ও হাত, তোমার ছোট মামি এখনো, মানে আমার ছোট মামি এখনো তার বাবার কাছে, বাবা মায়ের কাছে। ওয়াও ছোট মামা। তোমার ছোট মামি মনে হয় জন্ম নিতে ভুলে গেছে। ছোট মামা তুমি কি সারা জীবন বিয়ে না সরাই থাকবা? হ্যাঁ, আল্লাহ যদি করাই তাহলে করবো, না করাইলে করবো না। তুমি তো নিজেকে তো জিজ্ঞেস করে ফেলতেছো আবার। হুম? তুমি বলতেছো তোমার ছোট মামি জন্ম নিতে ভুলে গেছে, এখন যদি আসলে যদি কেউ না থাকে, হ্যাঁ, তা তোমার বিয়ে তো হবে না ছোট মামা। হ্যাঁ, তো তোমার তাইলে কাকে বিয়ে করবো জানো? কাকে? তোমার রিজভি মামিকে। সত্যি বাবা, তুমি এরকম ফালতু ফালতু কথা বলতে পারো কিভাবে? স্ট্রেট ফেস দিয়ে We are doing ভন্ডামি গাইস, বিকজ উই হ্যাভ নাথিং টু ডু। গত 15 থেকে 20 দিন এত ভালো করে ডায়েট করছি, আর আজকে এত বেশি আজে বাজে খাইছি, আমার মনে হয় একদিনেই 5 কেজি বাড়বে ভাই। হ্যাঁ ছোট মামা, তোমার মাথার ওজন বেড়ে গেছে, আমার ঘাড়ে অনেক ব্যথা লাগছে। ছোট মামা বলতেছিল অনেক মজা পেলাম করে। হ্যাঁ, অফ করো। And on we'll go through the wastelands, through the highways.